হাই, আমি নকিল আহমেদ, বিজনেস ফাউন্ডার অফ ব্ল্যাকসো। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি উদ্যোক্তা হতে হলে যে 5টা ভুল কখনোই করা যাবে না। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব। লাস্টেকার যে 5 নম্বর পয়েন্টটা হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি কখনো ভিডিও স্কিপ করে দেখবেন না। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, বাজার গবেষণা না করা। পণ্য সার্ভিস শুরু করার আগে আমার গ্রাহক কারা সেটা আমাকে অবশ্যই শনাক্ত করতে হবে। তাদের সমস্যা কি, এসব না জেনে শুনে যদি আমি ব্যবসায় ঝাঁপিয়ে পড়ি, কি বললাম, পণ্য বা সার্ভিস শুরু করার আগে আমার গ্রাহক কারা, আমার কাস্টমার কারা, তাদেরকে শনাক্ত করতে হবে। যদি আমি তাদের সমস্যা যদি না বুঝতে পারি, তাহলে আমার তাড়াহুড়া করে ঝাঁপিয়ে পড়া যাবে না। সেটা অনেক বড় একটা ভুল। 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত ধার বা বিনিয়োগের উপর নির্ভর করা। তো শুরুতে বড় লোন, অযথা খরচ, এসব করলে আপনার মাথায় অতিরিক্ত একটা চাপ বেড়ে যাবে। যদি অতিরিক্ত চাপ বেড়ে যায়, তাহলে আপনি সেই ব্যবসা বেশি দিন চালাতে পারবেন না। কারণ আপনি একটু বুঝিয়ে বলছে ব্যাখ্যাটা। ধরুন আজকে আপনি একটা 10 লাখের অ্যামাউন্ট ব্যাংকে লোন নিলেন, আপনি একটা ছোট ব্যবসা থেকে স্টার্ট করতে যাচ্ছেন। এবার ধরুন যে আপনি লোনের অ্যামাউন্টটা নিলেন 10 লাখ টাকা, 10 লাখ টাকা আপনি ব্যবসাতে ফার্স্টে আপনি পুরো ইনভেস্ট করে দিলেন। এবার পরবর্তীকালে কি হবে, যখন আপনি ব্যবসাটা যেই 6 মাসের এই 1 বছরের মধ্যে, আপনাদের যে 5 বছরের মধ্যে আপনি যে ব্যবসাটা স্টার্ট করলেন, স্টার্ট করার আগে আপনি একটা ব্যাংকে একটা অ্যামাউন্ট লোন নিয়েছেন, লোন নিয়ে আপনি ব্যবসা করছেন। তাহলে কি আপনার একটা মাথায় অতিরিক্ত চাপ থাকছে যে আমাকে ইএমআইটা প্রত্যেক মাসে আমাকে ইএমআইটা ভরতে হবে, ব্যবসা চলুক বা না চলুক। তো আমাকে করতে হবে কি, আপনি লোনের দিকে যাবেন না। ঠিক আছে, লোনের দিকে কখনো এগোবেন না। ফার্স্টে আপনি শুরু করতে ছোট থেকে শুরু করুন। 5,000, 10,000, 50,000, 1 লাখ। ঠিক আছে, ছোট থেকে আপনি ছোট ইনভেস্ট থেকে শুরু করুন। দেখবেন তারপর যখন আপনার ব্যবসাটা রানিং হয়ে গেল, 5 মাস, 1 বছর, 2 বছর যখন ব্যবসাটা আপনার হয়ে গেল, তারপর তখন আপনি ব্যাংকে গিয়ে লোন নিন। তাহলে সেটা আপনার কি বলুন তো, ব্যবসাটা তখন আপনার একটা লেভেলে চলবে। 3 নম্বর পয়েন্ট, কাস্টমারের ফিডব্যাক উপেক্ষা করা। আপনি একটা প্রতিষ্ঠানের বস, আপনি যে একটা উদ্যোক্তা, ঠিক আছে, আপনার বসকে বোঝান না, আপনার বসকে, একটা উদ্যোক্তার বস হচ্ছে তার কাস্টমার, তার গ্রাহক। ঠিক আছে, এবার ধরুন তাদের মতামত, আপনি একটা ব্যবসা স্টার্ট করেছেন, আপনাকে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে কাস্টমারের মতামতটা কি, আপনার প্রোডাক্টের উপর কাস্টমারের মতামতটা কি। তো ধরুন কাস্টমারকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিসের উপর কাস্টমারের মতামতটা কি, আপনাকে সেটা অবশ্যই শনাক্ত করতে হবে। কাস্টমারের ফিডব্যাকটা আপনি নেবেন, ভালো হোক খারাপ হোক, কাস্টমারের ফিডব্যাক আপনি অবশ্যই নেবেন। যেই ফিডব্যাকটা দিবে সেই কাস্টমারের সাথে আপনি সেইভাবে রানিং করবেন। ধরুন কোনো কাস্টমার আপনাকে বলে না এই প্রোডাক্টটা খারাপ, কোনো কাস্টমার বললো এই প্রোডাক্টটা ভালো, তাহলে করতে হবে কি, ভালো প্রোডাক্ট না, কাস্টমারটা কেন আমাকে খারাপ বলছে। একজন তো আপনাকে বলেছে ভালো প্রোডাক্ট, তাহলে আপনি সেদিকে পজিটিভ পাচ্ছেন, এই কাস্টমার কেন বলছে আমার এটা খারাপ প্রোডাক্ট। সেই কাস্টমারের সাথে আপনি অবশ্যই সেই ফিডব্যাকটা আপনি মেনটেন করে চলবেন, দেখবেন আশা করি ব্যবসাটা আপনার ঠিক থাকবে। 4 নম্বর পয়েন্ট, ধৈর্য হারিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া। এটা আপনাকে মনে রাখতে হবে যে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, ব্যর্থতা আসবেই। আপনি একটা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হতে যাচ্ছেন, অবশ্যই অনেক বড় বড় ব্যর্থতা আসবে, অনেক বড় বড় প্রবলেম আপনাকে সলভ করতে হবে।
আপনি যখন একটা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, সেই সময় আপনি কখনো বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ সেই সময় সিদ্ধান্ত আপনার ভুলের দিকেই বেশি যায়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি বলছে? টিম ওয়ার্কের গুরুত্ব না দেওয়া। আরেকবার বলছি, 5 নম্বর পয়েন্ট, টিম ওয়ার্কের উপর গুরুত্ব না দেওয়া। আপনি একটা ছোট ব্যবসাকে ধরুন বড় বড় ব্যবসাতে প্রতিষ্ঠিত করবেন, তাহলে আপনার কি করতে হবে? আপনি প্লাস আপনার টিম, সবাইকে মিলে আপনাকে কাজ করতে হবে। টিমকে নিয়ে আপনাকে এগোতে হবে। টিমের প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টিম ওয়ার্ক, টিম কি কাজগুলো করছে সেটাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে টিমকে এইভাবে কাজে মেনটেন করাতে। ঠিক আছে? টিম ওয়ার্কের গুরুত্ব আপনাকে সব সময় অবশ্যই দিতে হবে। এটা হলো আমাদের 5 নম্বর পয়েন্ট। তো প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ব্যাখ্যা করে আমি বুঝিয়ে বললাম। যদি আপনার প্রবলেম মনে হয় দাদা এইখানে আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমার সাথে আপনি কমেন্ট করে জানান, সে বিষয়ে আপনার সাথে আমি আলোচনা করছি। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনি একটা লাইক করবেন বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওকে, বাই, টাটা।